একদিন লক্ষ্মী আর নারায়ণ গোলকধামে বসে রয়েছে। সত্যযুগে বিষ্ণু নারায়ণের দাড়ি কে ছিলেন বাবা? সত্যযুগে বিষ্ণুদেবের দাড়ি কে ছিলেন? জয় আর বিজয়। লক্ষ্মী নারায়ণ দুপুরের সময় দুজনে হরি কথা কৃষ্ণ কথা আলাপ আলোচনা করছে। আর এমন সময় 4টি সন্ন্যাসী এসেছে ভগবানের দর্শন প্রাপ্তি। তারা সম্মুখে এসে বলছে কি, ভগবানের জয় হোক, ভগবানের জয় হোক, ভগবানের জয় হোক। হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তখন বলছে, প্রহরী দ্বারটা খুলে দাও। জয় বিজয় বলছে, না না, দ্বার খোলা যাবে না, এখনো লক্ষ্মী নারায়ণ বিশ্রাম করছে, আমি দ্বার খুলতে পারবো না। কি বললে? 4 জন সন্ন্যাসী এসেছে। 4 জন কোন সন্ন্যাসী? ব্রহ্মার 4টি সন্তান, সনক, সনাতন, স্বরূপ আর সনত কুমার। সাধু বেশে এসেছে, কত বয়স কেউ বলতে পারবে না। এসে বলছে, ভগবানের আমরা দর্শন প্রাপ্তি, দরজাটা খোলো, গেটটা খোলো, আমরা ভগবানের কাছে যাব। ভগবানের আর সত্যযুগের জারি জয় আর বিজয় বলছে, ভগবান এখন বিশ্রামে আছে, ভগবানের কাছে তোমাকে পাঠানো যাবে না। যেই না এই কথাটা বলেছে, একজন সন্ন্যাসী রেগে বলছে, তোমার এত বড় স্পর্ধা, আমি ভগবানেরকে দর্শন করব, তুমি ভগবানকে দর্শন করতে দেবে না, আমি তোমাকে অভিশাপ দিলাম। ও গো দয়াময়, একই তোমার অপার লীলা। ও গো দয়াময়, ও গো দয়াময়। অভিশাপ দিলাম। কি অভিশাপ দিল? সত্যযুগে যেমন ভগবানের দাড়ি হয়ে রয়েছো, এবার আমি তোমাকে অভিশাপ দিলাম, ভগবানের দর্শন প্রাপ্তিকে তুমি ভগবান দর্শন করতে দিচ্ছ না, তাই তো তোমাকে আমি অভিশাপ দিলাম। আগত কোন জন্মে তোমরা অসুর কুলে জন্ম নেবে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। যেই না এই কথাটা বলেছে, ভগবান লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী লক্ষ্মী আমাকে ছেড়ে দাও, লক্ষ্মী লক্ষ্মী আমার চরণটা ছেড়ে দাও, কারণ আমি এই মুহূর্তে যদি বাইরে না যাই ওদের মধ্যে গন্ডগোল লেগে যাবে। নারায়ণ ছুটতে ছুটতে এসে বলল, মুনিবর, আপনাকে, ভগবানকে ভক্তরা প্রণাম করে তো, কিন্তু ভক্তরা এসেছে ভগবান, সেই জন্য 4 জন সন্ন্যাসীকে প্রণাম করছে। আর প্রণাম করে বলছে, প্রভু আর আশীর্বাদটা, অভিশাপটা ফিরিয়ে নিতে হবে, কারণ ওরা তো জানে না আপনারা কারা, তাই অভিশাপটা দিয়ে ফেলেছে। বলছে, না না, যে অভিশাপ দিয়েছি সেই অভিশাপ কোনোদিন আমরা ফেরাতে পারবো না। তখন জয় আর বিজয় দুজনে 4 জন মুনির চরণ ধরে কান্নাকাটি করছে আর বলছে, মুনিবর অভিশাপটা ফিরিয়ে নাও। বলছে, না, ফেরাতে পারবো না, তোমরা এর পরের জন্মে তোমরা অসুর কুলে জন্ম নেবে। যেই না এই কথাটা বলেছে, বলছে, তাহলে আমরা অসুর কুলে জন্ম নিয়ে কি তোমার দেখা পাবো না? সত্যযুগে তো ভগবানের দাড়ি রয়েছি, ত্রেতা যুগে কি ভগবানের দেখা পাবো না? দাপরে কি ভগবানের দেখা পাবো না? কলিতে কি ভগবানের দেখা পাবে না? পাবে। ভগবান বলছে, কেঁদো না, কেঁদো না জয় বিজয়, তোমরা এর পরে যখন অসুর কুলে জন্ম নেবে, আমি তখন গিয়ে তোমরা যত কিছু পাপ তাপ করো না কেন, আমি উদ্ধার করে নিয়ে আসবো। সেই 2 জন কে বাবা? সত্যযুগে লক্ষ্মী নারায়ণের দাড়ি জয় আর বিজয়, তারা 2 জন জন্ম নিল কশ্যপ মুনির সন্তান রূপে। কশ্যপ মুনির সন্তান রূপে একদিন কশ্যপ মুনি বলছে, কশ্যপ মুনির 13 জন স্ত্রী রয়েছে, 13 জন স্ত্রী। ওমা কশ্যপ মুনিকে আমরা যে বলি না, যে তোর কশ্যপ মুনিকে আমরা যে বলি সবাই মিলে, আমরা বলি না মা, কশ্যপ। আমরা যে বলি, নাম বলি, আপনার নাম থাকে কশ্যপ। কশ্যপ মুনি কে বাবা?
কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল, হরি বল, ও গো দয়াব কশ্যপ মুনি হলো, কশ্যপ মুনি হতে গোত্র হলো। আমরা সবাই মিলে বলি না স্যান্ডেল গোত্র, মধুকল্য গোত্র, কশ্যপ গোত্র, সে কশ্যপ মুনি হতে গোত্র সৃষ্টি হলো। দয়াব একদিন কশ্যপ মুনি ভাবছে কি, ওরে একদিন কশ্যপ মুনি ভাবিছে অন্তরে, ভাবিছে অন্তরে সংসারে থাকিব না আর, যাব অনেক দূরে। সংসারে থাকিব না আর, যাব অনেক দূরে। একদিন কশ্যপ মুনি বলছে আমি আর সংসারে থাকবো না, সংসার আমার ভালো লাগছে না, আমি সংসার ছেড়ে জঙ্গলে চলে যাব। 13 জন স্ত্রীকে বলছে আমি জঙ্গলে চলে যাব সাধনা করতে, তোমরা কে কে যাবে আমার সঙ্গে যেতে পারো। তবে তোমরা যদি আমার সঙ্গে যাও একটা কাজ করতে হবে, কি, তোমাদের কাউকে আমি অন্ন খেতে দিতে পারবো না, পরনে বস্ত্র দিতে পারবো না, ঝড় বৃষ্টি বরিশন বইবে, গাছতলাতে থাকবো, তোমরা কি কেউ সহ্য করতে পারবে? 13 জন স্ত্রী, তার মধ্যে একজন স্ত্রী অদিতি। অদিতি বলছে স্বামী আমি সুখ চাই না, আমি শান্তি চাই না, আমার স্বামী যদি গাছতলায় থাকে তাহলে আমিও গাছতলাতে থাকবো। তাই অদিতি গেল স্বামীর সঙ্গে, 100 বৎসর হয়ে গেল সাধনায় সিদ্ধি লাভ করছে, আর 12 জন স্ত্রী বাড়িতে রয়েছে, বৃদ্ধ হয়ে গেল সবাই। তখন একদিন কশ্যপ মুনি বলছে অদিতিকে, বলছে অদিতি 11 জন 13 জন স্ত্রী আমার কেউ এলো না, তুমি এলে আমার সঙ্গে, বলো তুমি আমার কাছে কি চাও? স্বামী আমি তো তোমার কাছে কিছু চাই না, আমি তো শুধু তোমাকে চেয়েছি তাই তো তোমার কাছে এসেছি। না বলো তুমি কি চাও? না তোমার যদি কোনো দেওয়ার থাকে তুমি আমাকে দাও, আমি কিছু চাই না, ও গো দয়াময়, আমি কিছু চাই না। তাই ও গো সেই দিন কশ্যপ মুনি অদিতিকে আশীর্বাদ করলো, আমি তোমাকে আশীর্বাদ করলাম তুমি সুসন্তানের জন্ম নেবে, কহনিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি তুমি বল, সুসন্তানকে জন্ম দেবে। আর এই আনন্দে অদিতি ছুটতে ছুটতে চলে আসে কোন দিকে? এই খবরটা দেবে 12 জনকে যে আমার স্বামী আমাকে আশীর্বাদ করেছে। কেমন করে চলেছে? বলছি যায় 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 চলে যায় চলে যায়, ছুটে ছুটে চলে যায়, যায় 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 চলে যায়, চলে যায়, ছুটে ছুটে চলে যায়। আনন্দিত হইয়া স্ত্রী ছুটে ছুটে যায়, আনন্দিত হইয়া ছুটে ছুটে যায়, যায় 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 চলে যায়, চলে যায়, ছুটে ছুটে চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়, চলে যায়। হরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। 12 জন স্ত্রীর কাছে এলো, অদিতি এসে বলছে জানিস আমি স্বামীর সঙ্গে গেছিলাম বলে আমার সুফল হয়েছে কি না, তোরা তো কেউ মা হতে পারিস নি, আমার স্বামী আমাকে বর দিয়েছে আমার গর্ভে ভালো সুসন্তান জন্ম নেবে। আর যেই না এই কথাটা শুনেছে দিতি রেগে গেছে। দিতি বলছে কোথায় স্বামী? না ওই জঙ্গলে সাধনা করছে। এর আগে কম্পিত হয়ে দিতি ছুটতে ছুটতে চলেছে স্বামীর কাছে। ঠিক সেই সময় সন্ধ্যা পুড়ে স্বামী তখন কি করছে? সন্ধ্যার সময় মুনি ঋষিরা কি করে? ভজন করে, তাই না? সন্ধ্যার সময় ভজন করছে। সেই সময় দিতি গিয়ে বলছে বন্ধ করো তোমার ভজন, এই মুহূর্তে আমি তোমাকে বলছি তুমি আমার সঙ্গে শয়ন কক্ষে চলো। কশ্যপ মুনি অবাক, দিদি এ তুমি কি বলছো দিদি? আরে বাবা দিদি তুমি কি এটা কি বোঝো না? শয়নের সময় শয়ন, আর ভোজনের সময় ভোজন, আর ভজনের সময় ভজন। আর আপনি
শোয়ার সময় খাবে বললে আর খাওয়ার সময় শোবে বললে তা কি করা যাবে? তাহলে তো শরীরে বিঘ্ন ঘটবে, এতে তো ভগবানের কিচ্ছু করার নেই। বলছে শোনো, আমি তোমার স্ত্রী, তোমার কাছে কি আমার চাওয়া পাওয়া কিছু নেই? নিশ্চয়ই আছে। তুমি যখন আমার কাছে এসেছো, এতদিন পরে তুমি থাকো, তোমার ইচ্ছা আমি নিশ্চয়ই পূরণ করব। না, তুমি এই মুহূর্তে চলো আমার সঙ্গে শয়ন কক্ষে। কশ্যপ মুনির হাত ধরে টানতে টানতে মেয়েটা নিয়ে গেল শয়ন কক্ষে। আর সেই দিন কশ্যপ মুনি বলছে কি, ঠাকুর এর জন্য কোনো পাপ তুমি আমাকে দিও না। আমি কিন্তু এটা সদিচ্ছায় আমি চাইনি, কারণ আমি তো মুনি। আমি শয়নের সময় শয়ন করব, ভোজনের সময় ভোজন করব, আর ভজনের সময় ভজন করব। নারীর ইচ্ছা পূরণের জন্য আজ আমাকে ওর সঙ্গে মিলন করতে হচ্ছে। ঠিক সেই সময় মিলন করার পরে বলছে, শোনো দিতি, আমি অদিতিকে আশীর্বাদ দিয়েছিলাম তার সুসন্তান হবে, আর তুমি যে আমার ভজনের সময় বিঘ্ন ঘটালে তার জন্য আমিও তোমাকে অভিশাপ দিলাম। সে সুসন্তানের মা হবে, আর তুমি হবে কুসন্তানের মা। হরিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ ও গো দয়াময়। তাহলে কি হলো? অদিতি সুন্দর করে একটি সুন্দর সন্তান জন্ম দিল, আর দিতি দুজন সন্তান জন্ম দিল। তাদের নাম কি? হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। দেখতে দেখতে হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপুর অনেক বড় হয়ে গেছে। দেখতে দেখতে তারা অনেক বড় হয়ে গেছে। আর যেই না বড় হয়ে গেছে, তখন হিরণ্যাক্ষ 1 বৎসর করে 100 বৎসর সাধনা করছে। কার সাধনা? সৃষ্টিকর্তা ব্রহ্মার সাধনা করছে। আর সাধনায় সিদ্ধি লাভ হয়ে ব্রহ্মা এসে বলছে, বলো তুমি আমার কাছে কি বর চাও? হিরণ্যাক্ষ বলছে, প্রভু আমি অমরত্ব চাই। অমরত্ব? না না না, অমরত্ব তুমি আমার কাছে পাবে না। অমরত্বর বদলে তুমি কি বর চাইছো? বলছে ঠিক আছে। তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, আমি তোমাকে বর দেবো না, একটা জিনিস দেবো। কি? না, আমি তোমাকে একটা গদা দিলাম। এই গদা যুদ্ধে তোমাকে কেউ কোনোদিন হারাতে পারবে না। বলছে নারী? না না। পুরুষ? না না, নারী পুরুষ কেউ আমাকে হারাতে পারবে না, কেউ হারাতে পারবে না। তাহলে কি জানলো? যে নারী পুরুষ যখন আমাকে হারাতে পারবে না, মারতে পারবে না, তাহলে তো আমি অমরত্ব পেয়েই গেলাম, তাই না বাবা? আর সেই দিন মনের আনন্দে, তখন মনের আনন্দে নৃত্য করছে। কেমন করে? ওরে আহানন্দে নাচিছে, আনন্দে নাচিছে, আহানন্দে নাচিছে, আনন্দে নাচিছে, নিরানন্দ দূরে গেছে, আহানন্দে নাচিছে, দূরে গেছে, আনন্দে নাচিছে। নৃত্য করতে করতে চলে যাচ্ছে। এমন সময় ব্রহ্মা বলছে, শোনো শোনো হিরণ্যাক্ষ, একটা কথা শুনে যাও নাকি? মৃত্যু তোমার কারোর হাতে হবে না, তবে হরির হাতে তোমার মৃত্যু হবে। হরি হরির হাতে আমার মৃত্যু হবে, হরির হাতে। নারীর হাতে না, পুরুষের হাতে না, কোনো মানুষের হাতে না, হরির হাতে। তখন হিরণ্যাক্ষ বলছে, প্রভু হরিটাকে? বলছে ধরে নাও সাপ, ব্যাং, ঘিরগিটি, এরাই হরি, এরাই হরি। আনন্দে নৃত্য করতে করতে চলে আসছে। এমন সময় দেখতে পেল কি, নারদ মুনি আসছে নাম করতে করতে। নারদ মুনি আসছে নাম করতে করতে। নারদ মুনি বিনা যন্ত্র হর নাম করছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তখন হিরণ্যাক্ষ বলছে, ও নাম করছে মানে ও হরি। তখন গদাটা নিয়ে বসে আছে, দেখছে নাম করতে আসছে। বলছে, আসো বাবাজি আসো। বাবা মাথায় তো খুব সুন্দর ফুল বন্ধন করেছো না? হ্যাঁ। না নাম গুণগান করছো? হ্যাঁ। বলছে, তুমি বুঝি হরি? নারদ বলছে, আমি তো হরি না, আমি হরির ভক্ত। না হরির ভক্ত? না তাহলে বলো আমি হরির দেখাটা পাবো কোথায়?
না হরিকে তুমি যেখানে খুঁজবে সেখানে পাবে। বলছে যেমন যেমন ওই জলে নেমে যাও হরির দেখা পাবে, জলে নেমে যাও হরির দেখা পাবে। আর যেই না হরির দেখা পাবে বলেছে, সেই হিরণাক্ষ কি করলো, হরি হরি বলে জলের মধ্যে ঝাঁপ দিল। গদাটাকে নিয়ে বলছে কোথায় হরি, কোথায় সেই হরি? আর ভগবান জলের মধ্যে ছিল, ভগবান জলের মধ্যে ছিল। সেই সময় ভগবান কি করলো, একটি বিশাল আকারের মূর্তি ধারণ করে ভগবান উঠেছে। আর উঠে কি করলো, সেই যে হিরণাক্ষ মারামারি করতে আসে, একটি বজ্রাঘাতে হিরণাক্ষর মেরেছে, সর্বাঙ্গ শরীরটা শেষ করে দিয়েছে। ওগো দয়াময়, কুর্মরূপ ধারণ করেছিল। ওগো দয়াময়, জলের মধ্যে হিরণাক্ষকে বধ করার জন্য ভগবান কুর্মরূপ ধারণ করেছিল। তাহলে নারীও না, পুরুষও না, কার হাতে মৃত্যু হলো? হরির হাতে মৃত্যু হলো, হরির হাতে মৃত্যু হলো। আর এদিকে হিরণ্যকশিপুর কি করেছে, ভাইটা মারা গেল, ভাইটা মারা গেল, দেবতাগণের উপর রেগে আছে। আর তখন হিরণ্যকশিপুর তখন কি করলো, সাধনায় বসলো। কোথায়? মন্দা পর্বতে সাধনায় বসলো 100 বছর। সে তখনই ব্রহ্মা আবার এলেন, কি হিরণ্যকশিপুর তুমি কি বর চাইছো? তোমার সাধনায় সন্তুষ্ট আমি। না অমরত্ব দাও, না অমরত্ব তুমি পাবে না। না আমি অমরত্ব না পেলে আমি ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ কেমন করে নেব? তুমি যেমন করে নিতে পারো, অমরত্ব তুমি পাবে না। তাহলে তাহলে বলো তুমি কি বর চাও? না প্রভু আমাকে এই বর দাও, আমি যেন নারীর হাতে না মরি, পুরুষের হাতে না মরি, তথাস্তু। আমি যেন সকালে না মরি, বিকালে না মরি, তথাস্তু। আর আমি যেন দিনে না মরি, রাত্রিতে না মরি, তথাস্তু। আমি যেন জলে না মরি, মাটিতে না মরি, তথাস্তু। আমি যেন দেবের হাতে না মরি, দেবীর হাতে না মরি, তথাস্তু। আর যখনই ব্রহ্মা বর দিয়ে দিলেন, এইবার হিরণ্যকশিপুর বলছে আমি এবার অমরত্ব পেয়ে গেছি। কারণ নারীর হস্তে মৃত্যু নেই, পুরুষের হস্তে মৃত্যু নেই, সকালে মৃত্যু নেই, রাত্রিতে মৃত্যু নেই, মাটিতে মৃত্যু নেই, জলে মৃত্যু নেই। তাহলে বাবা কি দাঁড়ালো, অমরত্ব আমি পেয়ে গেলাম। তখন সমস্ত দেবতা মণ্ডলীকে তাড়া করছে। আর তাদের তাড়া দেখে দেবতা মণ্ডলী ভীরু কাপুরুষের মতো যে যেখানে পারছে পালিয়ে যাচ্ছে। ভাতৃ হত্যার প্রতিশোধ নেবার জন্য হিরণ্যকশিপুর বড় হয়ে গেছে, ভাতৃ হত্যার প্রতিশোধ নেবে। আর একদিন নারদ মুনিকে দেখতে পেয়েছে, বলছে তুমি কে? তুমি কে? তুমি কে? আমি নারদ মুনি। তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে পারবে? না আমি যুদ্ধ করি না। যুদ্ধ করো না, তাহলে তুমি কি করো? না আমি যুদ্ধ বাধাই, কিন্তু আমি যুদ্ধ করি না। আমি যুদ্ধ করাই, আমি নিজে যুদ্ধ করি না। বলছে সবাইকে জিজ্ঞাসা করো, আমি নারদ, আমি যুদ্ধ করাই কিন্তু আমি নিজে করি না। তাই নাকি? সেইটা মনে পড়ে গেছে যে হরির হাতে ভাইয়ের মৃত্যু হয়েছে। তখন বলছে বলো তো আমি হরির দেখা কোথায় পাবো? না হরির দেখা তুমি নিশ্চয়ই পাবে। হরি কোথায় আছে? না হরিকে তুমি যেখানে খুঁজবে সেখানে পাবে হরিকে। কহনি তাই দেখতে দেখতে হিরণ্যকশিপুর বড় হলো। আর হিরণ্যকশিপুর নাগরাজের কন্যা, নাগরাজের একমাত্র কন্যা, তাকে বিবাহ করলেন কহাদু দেবীকে। আর কহাদু দেবী যেই না বিয়ে করলেন, বিয়ে করার পরে দুজন সুখে শান্তিতে বসবাস করেছে। আর দেখতে দেখতে কহাদু দেবী গর্ভবতী হলো। ওরে দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা, আর দিনে দিনে দিনগত বাড়িতে লাগিলা। আর এত দিনে কয়াধু দেবী গর্ভবতী হইলা, আর এতদিনে কয়াধু দেবী গর্ভবতী হইলা, আর এতদিনে কয়াধু দেবী গর্ভবতী হইলা, আর এতদিনে কয়াধু দেবী গর্ভবতী হইলা। আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না গো। আরে নিরানন্দ দূরে গেছে, আনন্দ আর ধরে না গো, নিরানন্দ দূরে গেছে, আনন্দ আর ধরে না গো। কহনি তাই গো কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দেখতে দেখতে একটা সুন্দর সন্তানের জন্ম দিল।
যে সন্তানের নাম প্রহল্লাদ। মা কয়াধুর গর্ভে ভক্ত প্রহল্লাদ জন্ম নিল। একদিন ভক্ত প্রহল্লাদ যখন জন্ম নিলেন, এর মাঝখানে একটু বাবা, ভক্ত প্রহল্লাদ গর্ভে রয়েছে, ভক্ত প্রহল্লাদ গর্ভে রয়েছে। আর যেই না ওই যে মন্দা পর্বতে 100 বৎসর সাধনা সিদ্ধি লাভের জন্য চলেছে, সেই দিন দেবরাজ ইন্দ্র কয়াধুর চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে। এমন সময় নারদ মুনি বলছে, ইন্দ্র মেয়েটাকে কেন কষ্ট দিচ্ছ? তুমি কি জানো ওর গর্ভে পরম ভক্ত ভগবান জন্ম নেবে, মেয়েটাকে মেরো না। বলছে না, ওর পিতা অসুর, ওর পিতা অসুর, ও অসুর হবে। বলছে না, ও অসুর হবে না, মেয়েটাকে সাজা দিও না। স্বামী দোষ করেছে, দেবর দোষ করেছে, মেয়েটা তো কোনো দোষ করেনি, মেয়েটাকে তুমি সাজা দিও না। সেই দিন নারদ মুনি কি করেছিল, মা কয়াধুকে 100 বছর আশ্রমে নিয়ে রেখেছিল। আর কয়াধু বলেছিল, মুনিবর আমার গর্ভে সন্তান জন্ম হলে তোমার তো আশ্রমের ক্ষতি হবে, আশ্রম নষ্ট হয়ে যাবে। আর সেই দিন নারদ মুনি বর দিয়েছিল কয়াধুকে, কয়াধু আমি তোমাকে আশীর্বাদ করলাম, যতদিন 100 বছর তোমার স্বামী না ফিরে আসবে, ততদিন তোমার গর্ভের সন্তান গর্ভে থাকবে, জন্ম নেবে। 100 বছর পূর্ণ হলো, হিরণ্যকশিপুর বাড়ি এলো, কয়াধুকে নারদ ছেড়ে দিয়ে গেল, কয়াধুর গর্ভে সুন্দর সন্তান জন্ম নিল। নাম রাখলো কি মা? ভক্ত প্রহল্লাদ। ভক্ত প্রহল্লাদ। আর সেই প্রহল্লাদ দেখতে দেখতে একদিন দুদিন, একদিন দুদিন করে বড় হতে চলেছে। আর প্রহল্লাদ কাঁদছে, আর মা কয়াধু দেবী প্রহল্লাদকে ঘুম পাড়াচ্ছে। কেমন করে? পুরি ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, আমার সোনা মনির গালে চুম দিয়ে যা, আমার সোনা মনির গালে চুম দিয়ে যা, ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, ওরে ঘুমের দেশে ঘুম পড়িরা ঘুম দিয়ে যা, ওরে ঘুম দিয়ে যা, ওরে ঘুম দিয়ে যা। ছেলেটা ঘুমিয়ে গেছে। দেখতে দেখতে প্রহল্লাদ বড় হয়ে গেছে। আর তখন বলছে, মা কিন্তু সুন্দর করে কয়াধু দেবী, নাগরাজের মেয়ে কয়াধু দেবী কিন্তু গোপনে একটি সুন্দর হরি ঠাকুরের পুজো করে গোপনে, সেটা অসুর কুলে কেউ জানে না। আর সেই দিন পুজো করে মা কি করেছে? প্রসাদ দিয়েছে, হরির প্রসাদ দিয়েছে প্রহল্লাদকে। আর বাবা হিরণ্যকশিপুর বলছে, প্রহল্লাদ তুই কি খাচ্ছিস? না বাবা, আমি হরির প্রসাদ খাচ্ছি। কি বললি? হরির প্রসাদ খাচ্ছিস? হরির প্রসাদ খাচ্ছিস? বাবা তখন কি করলো? হরি শত্রু, তাই ছেলেটার দুটি চরণ ধরে বাবা পাথরে আছাড় মারলো। ভগবান একই তোমার পরীক্ষা, বলো দয়া দয়া যেই না পাছড়ে আছাড় মারলো, ছেলেটা কাঁদছে। বাচ্চা ছেলে তো কিছু জানে না, শুধু বাবাকে বলেছিল আমি হরির প্রসাদ খেয়েছি। কে দিয়েছে এটা হিরণ্যকশিপুর জিজ্ঞাসা করেনি। আর যেই না আছাড় মেরেছে, মা দুটি চরণ জড়িয়ে ধরে বলছে, ওগো
আমার ছেলেটাকে তুমি কেন মারলো? না তুমি তো জানো আমার বংশ পরৎপরা ওই হরির সঙ্গে আমাদের শত্রুতা, আর হরির প্রসাদ খেয়েছে। সেই সময় বলছে এক কাজ করো না, কয়াদু কিন্তু জেনে নিয়েছে ছেলেটা বাড়িতে থাকলে ওর পিতা ওকে মেরে ফেলবে, তাই বলছে দেখো ছেলে তো দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই ছেলেকে তুমি গুরুদেবের পাঠশালায় দিয়ে আসো। গুরুদেবের পাঠশালাতে ছেলেকে নিয়ে গেল। গুরুদেবের নাম ষণ্ডমার্ক মুনি। ষণ্ডমার্ক মুনির আশ্রমে প্রহ্লাদকে লেখাপড়া শেখবার জন্য রেখে দিয়ে এসেছিল। আর হিরণ্যকশিপুর বলছে কি যে দেখো ষণ্ডমার্ক মুনি, তুমি আমার সন্তানকে সমস্ত বই বিদ্যা লাভ করাবে, কিন্তু যে বইরে গোবিন্দের নাম নেই সেই বই পড়াবে, যে বইতে হরির নাম নেই সেই বই পড়াবে। হরি কি জিনিস, গোবিন্দ কি জিনিস, ভগবান কি জিনিস, এটা যেন আমার প্রহ্লাদ বুঝতে না পারে। ও গো দয়াময়। ষণ্ডমার্ক মুনি কি করলেন? প্রহ্লাদকে আশ্রমে নিয়ে গেলেন। আর প্রহ্লাদ আশ্রমে গিয়ে সর্বপ্রথমে গুরুদেবের জয় দিচ্ছে। কেমন করে? ওরে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়, জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। আর জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আর গুরু পিতা, গুরু মাতা, গুরু সর্বময়। আরে জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। জয় গুরু, জয় গুরু, গুরুদেবের জয়। ও মা, প্রথম দিন গুরুদেব প্রহ্লাদকে বলে দিল, প্রহ্লাদ তোমার পিতা কি বলেছিল মনে আছে? তোমার পিতা কি বলেছিল মনে আছে? হ্যাঁ মনে আছে। তাহলে তুমি এইবার পড়ো একে চন্দ্র। প্রহ্লাদ বলছে গুরুদেব একে চন্দ্র, একে চন্দ্র তো আমি বলবো না। কেন প্রহ্লাদ, তুমি তাহলে কি বলবে? গুরুদেব একে চন্দ্র। আর একে চন্দ্র মানে হলো মানুষের সবটাই হচ্ছে হরির নাম একমাত্র কেন্দ্র। প্রহ্লাদে তুমি কি বলছো? বলো দুয়ে পক্ষ। বলছে বাঁচতে গেলে হরির চরণ আমাদের লক্ষ্য। প্রহ্লাদ তুমি কি বলছো? বলো তিনে নত্র, তিনে নেত্রীয়। বলছে কলি যুগে ভগবানকে পেতে হলে হরিবাসর আর হরি নাম হচ্ছে সবচেয়ে বড় ক্ষেত্র। প্রহ্লাদ বড় চারি বেদ, যে মূর্খ হরির নাম করে না সে মূর্খ হবে শেষ। প্রহ্লাদ এই সব কথা যদি তোমার বাবা জানতে পারে হিরণ্যকশিপুর তোমাকে মেরে ফেলবে। বলো পঞ্চবান। যেই না বলেছে পঞ্চবান করে গুরুদেব, বলছে গুরুদেব সদা সর্বদা সবাই মিলে করুন ভগবানের নাম। বলছে প্রহ্লাদ তুমি চুপ করো, চুপ করো। মাস্টার মশাই কি করলেন? ওই গুরুদেব বেদ ছিল, বেদ নিজে প্রহ্লাদকে প্রহার করছে। মেরো না, আমাকে মেরো না গুরুদেব, আমাকে মেরো না। তাহলে প্রহ্লাদ তুমি তো জানো তোমার পিতা বলেছে যে বইতে হরি আছে সেই বই তোমাকে পড়াতে না, যে বইতে গোবিন্দ রয়েছে সেই বই তোমাকে পড়াতে না, তাহলে কেন তুমি এই সব পড়ছো? প্রহ্লাদ কেঁদে কেঁদে বলছে গুরুদেব, হে গুরুদেব, আমি হরির নাম ভুলে গেলে কি হবে? হরির নাম যে আমাকে ভুলে না, নাম ভুলে না। আমি হরিকে ছেড়ে দিলে কি হবে? হরি যে আমাকে ছাড়ে না। হরি আমাকে আর ছাড়ে না। গুরুদেব রাগ করতে করতে চলে গেল প্রহ্লাদের কাছ থেকে। আর প্রহ্লাদ বলছে একা, সমস্ত ছেলেরা রয়েছে, বাকি পড়োয়াগুলো বসে আছে। প্রহ্লাদ তখন বসে আছে আর কি বলছে, কৃষ্ণ ছাড়া
কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে নয়ন কৃষ্ণ শ্রবণে কৃষ্ণ, নয়ন কৃষ্ণ শ্রবণে কৃষ্ণ কি বায় পরূপ সাজে, কৃষ্ণ ছাড়া কে আর আছে বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে। ওমা ছেলেরা যে লেখাপড়া করছিল বাকি ছেলেগুলো প্রহ্লাদের কাছে এসে বলছে, প্রহ্লাদ আমরা লেখাপড়া করছি আর তুই বসে বসে সুন্দর হরির নাম করছিস। তবে প্রহ্লাদ এই সময় তো আশ্রমে কেউ নেই, তোর মুখে নাম শুনে না আমাদের আমাদের ভীষণ সুন্দর লাগলো, সুন্দর লাগলো রে প্রহ্লাদ। আচ্ছা বলি শোন প্রহ্লাদ, এখন তো কেউ নেই, আয় না তোর সঙ্গেও আমরা সবাই মিলে নাম করি। প্রহ্লাদ বলছে ওরে না, প্রহ্লাদ বলছে না, ওরে না। কেন বুঝতে পারছিস না তোরা, কেন বুঝতে পারছিস না? আমি ভগবানের নাম করি বলে গুরুদেব দেখ না আমাকে প্রহার করেছে। হে গুরুদেব, আর তোরা ভগবানের নাম করবি গুরুদেব তোদেরকেও প্রহার করবে। গুরুদেব সমস্ত ছেলেগুলো প্রহ্লাদের কাছে এসে বলছে, ওরে প্রহ্লাদ হরি নামে যে কি জাদু আছে, হরি নামের যে কি মহিমা আমরা ছোট্ট ছোট্ট ছেলে জানি না, তবে তোর মুখে হরি নাম শুনে আমাদের মনটা পাগল পাড়া হয়েছে প্রহ্লাদ। ওরে প্রহ্লাদ গুরুদেব জানতে পারবে না, আয় না আয় না আমরা সবাই মিলে নাম করি। বলছে বেশ সবাই নাম করব, কিন্তু একজন দুয়ারে দাঁড়িয়ে থাক গুরুদেব আসছে কিনা। একজন বালক দাঁড়িয়ে আছে, একজন বালক দাঁড়িয়ে আছে গুরুদেব আসছে কিনা। আর এরা সবাই মিলে কি করছে, দুটি বাহু তুলে গুরুদেবের আশ্রমেতে নাম করেছে। কেমন করে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ সবাইকে বলছে, সবাইকে প্রহ্লাদ বলছে এই তোরা তাহলে হাত তোল আর সবাই মিলে তালি দে। প্রহ্লাদ সবাইকে বলছে, ওমা ভগবান যখন চাইছে একটু হবে আজকে রাস পূর্ণিমা, সবাই মিলে দুটি বাহু তুলে তালি দিয়ে সবাই মিলে তালে তালে, কিন্তু তালে তালে। এবার প্রহ্লাদ কি করেছে, সমস্ত ছেলেদের নিয়ে নাম করছে। কেমন করে? ওরে হরি নাম একেবারে বলো না, কৃষ্ণ নাম একেবারে বলো না, এই হরি নাম জপয় বিরাম। সবাই মিলে হরি নাম জীবনের সাধনা, হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, হরি নাম জীবনের সাধনা। হরি নামে একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, কৃষ্ণ নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা, হরি নাম জীবনের সাধনা। সেই সময় একটা ছেলে বলছে, ওরে ওরে বন্ধ কর, তোরা নাম বন্ধ কর, গুরুদেব আসছে, গুরুদেব আসছে।
গুরুদেব বলছে তোমরা সবাই পড়া করেছো? হ্যাঁ আমরা সবাই পড়াশোনা করেছি। ওমা, বলতে বলতে প্রহল্লাদের পিতা হিরণ্যকশিপুর এসেছে। গুরুদেব, আমার সন্তানের লেখাপড়া হয়ে গেছে। হ্যাঁ লেখাপড়া হয়ে গেছে। তাহলে আমি আমার সন্তানকে বাড়ি নিয়ে যেতে পারি তো? বলছে হ্যাঁ আপনি আপনার সন্তানকে বাড়ি নিয়ে যেতে পারেন। ওমা দেখেন, ছোট্ট ছেলেটাকে হিরণ্যকশিপুর বাড়ি নিয়ে গেল। বলছে প্রহ্লাদ বল না তুই কি লেখাপড়া শিখেছিস? প্রহ্লাদ তখন বলছে, প্রহ্লাদ বাড়িতে গিয়ে বলছে এতটুকু ছেলের এতটুকু ভয় নেই। পিতার সম্মুখে বলছে কি, ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ নাম করো মায়ার সাগরে অকুল পাতারে, তুমি ছাড়া কে আছে আমার দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার ও গো দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার। ভজ শ্রী কৃষ্ণ গৌর গোবিন্দ, কৃষ্ণ নাম করো সার, মায়ার সাগরে অকুল পাতারে, তুমি ছাড়া কে আছে আমার ও গো দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার ও গো দয়াময়, তুমি ছাড়া কে আছে আমার। বন্ধ করো প্রহ্লাদ, আমি তোমাকে গুরুদেবের পাঠশালাতে পাঠিয়েছিলাম কেন? তোমাকে না বলেছিলাম যে এই বইতে কৃষ্ণের নাম নেই, যে এই বইতে গোবিন্দের নাম নেই, যে এই বইতে হরির নাম নেই, সেই বই তোমাকে লেখাপড়া শিখতে। এ তুমি কি লেখাপড়া শিখেছো? প্রহ্লাদ কাঁদতে কাঁদতে বলছে পিতা, হরিকে ছাড়া কি মানুষ বাঁচতে পারে গো? গোবিন্দকে ছাড়া কি মানুষ বাঁচতে পারে গো? ভক্তাদিনী ভগবানকে ছাড়া কি কেউ কোনোদিন বাঁচতে পেরেছে পিতা? হিরণ্যকশিপুর রেগে গিয়ে তার দ্বার রক্ষীকে বলছে নিয়ে যাও এই প্রহ্লাদকে 1 সপ্তাহ বন্ধন করে রাখো কারাগারে, এমনকি কারাগারের আলোটা বন্ধ করে দাও। মা কয়াদু বলছে স্বামী, পিতা হয়ে তুমি এতখানি নির্দয় হয়েও না, তুমি চুপ করো। তুমি জানো না হরি আমার ভাইকে শেষ করে দিয়েছে। আমি ভাতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য হরিকে তন্ন তন্ন করে খুঁজছি। তুমি কোনো কথা বলবে না কয়াধু। ছোট্ট ছেলে প্রহ্লাদকে টানতে টানতে নিয়ে গিয়ে অন্ধকার কারাগারে প্রহ্লাদকে বন্দি করে রাখলো। দেখতে দেখতে 5 দিন গত হয়ে গেল। পিতা ভেবেছে এইবার নিশ্চয়ই প্রহ্লাদ মরে গেছে। হরির নাম নেওয়া, দেখেন বাবা কতটা নির্দয় হলে পিতা এমন হয়। বলছে এইবার নিশ্চয়ই ছেলেটা মারা গেছে। আর 6 দিনে দিন রাত্রি বেলা মা কয়াধু যে দ্বার রক্ষী আছে তাকে ডেকে বলছে, ওরে রক্ষী, আমি কয়েকটা মিষ্টি নাড়ু করেছি, তুই এই নাড়ুগুলো রাতের অন্ধকারে আমার প্রহ্লাদকে দিয়ে আসবি, তা না হলে যে আমার প্রহ্লাদ মারা যাবে। শোন শোন, তোর বাবু তোকে যত টাকা দেয় আমি তার জন্য তোকে 3 গুণ টাকা বেশি দেব। যেই না এই কথা বলেছে, রাতের অন্ধকারে রক্ষী প্রহ্লাদের জন্য নাড়ুগুলো নিয়ে যাচ্ছে। আর এদিকে হিরণ্যকশিপুর জানলা দিয়ে দেখতে পাচ্ছে প্রহ্লাদের ওই অন্ধকার কারাগারে কে যেন যাচ্ছে। বলছে দাঁড়াও বাবু, তোমার হাতে ওটা কি? না নাড়ু। কে পাঠিয়েছে? না গিন্নি মা। ও
আমি মনে করি 7 দিন ছেলেটার খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছি, মরে গেছে। তাহলে প্রতিদিন রাতের অন্ধকারে ছেলেটাকে তোমরা নাড়ু খাইয়ে বাঁচিয়ে রেখেছো। শোনো, আমি তোমাকে কোনো বলবো না, শোনো শোনো, তবে আমার কথা মতো একটি কাজ করতে হবে। কি কাজ? ওই নাড়ুগুলো ফেলে দাও। আরে এই নাড়িগুলো ফেলে দেবো আর তাহলে প্রহ্লাদ, চুপ করো প্রহ্লাদ, আমি তোমাকে বিষের নাড়ু দিচ্ছি, এই বিষের নাড়ুগুলো নিয়ে যাও, প্রহ্লাদকে দেবে, আর ওই বিষের নাড়ু খেয়ে প্রহ্লাদ মারা যাবে। ওগো দয়াময়, এ কি তোমার প্রহ্লাদ। নীলাভ প্রহ্লাদ কাঁদছে, বলছে প্রভু এ কি পরীক্ষা, আমার পিতা তো চায় আমার মরণ, ওগো তাহলে কেন আমার মৃত্যু হচ্ছে না? আমি তো বাঁচতে চাই না। দয়া, আমি যদি মুখে হরি হরি বলে মরতে পারি, আমি হরি হরি, আমি যদি কৃষ্ণ বলে মরতে পারি, সেটাই তো আমার জীবনে পরম পাওয়া, পরম পাওয়া হবে। তাহলে কেন আমাকে বাঁচিয়ে রেখেছো? ওগো দয়াময়। প্রহ্লাদ কাঁদছে, কাঁদছে আর বলছে। সেই সময় ঠিক কাঁদতে কাঁদতে রক্ষী নিয়ে গেছে নাড়ু, বলছে এ রক্ষী, তুমি আমার জন্য নাড়ু এনেছো, আমার পিতা যদি জানতে পারে তোমাকে মেরে ফেলবে। বলছে না না, তুমি খেয়ে নাও। ও মা, প্রহ্লাদ নাড়ু খাবে, কাঁদছে আর কি বলছে। নাড়ু নিয়ে প্রহ্লাদ এতদিন ভগবানকে বলেছিল, ভগবান আমি তো তোমাকে না সেবা দিয়ে আমি সেবা করিনি, 6 দিন আমাকে খেতে দেয়নি, আমি তোমাকে কি সেবা দেব? তাই তো আজকে যখন আমার পিতা খাবার পাঠিয়ে দিয়েছে, আমি তোমাকে সেবা দেব। প্রহ্লাদ তো জানে না ওটা বিষের নাড়ু। প্রহ্লাদ সেই নাড়ুটি নিয়ে বলছে কি, ওই গিরিধারিলা ব্রজের গোপাল, এসো গো আমারই ঘরে, গিরিধারিলা বজ্র গোপাল, এসো গো আমারই ঘরে, আমি বসে আছি তোমারই তরে, এসো গো আমারই ঘরে। ওই গিরিধারিলা ব্রজের গোপাল, এসো গো আমারই ঘরে, এসো গো আমারই ঘরে। ও মা, যেই না প্রহ্লাদ কন্দন করেছে, আর সুন্দর একটা রাখালিয়া বেশে ছোট্ট গোবিন্দ মূর্তি, কৃষ্ণ মূর্তি এসে বলছে, প্রহ্লাদ তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ। আরে ভক্তাদিনী ভগবান কি করলো জানো? বিষের নাড়িগুলো ভগবান নিজে সেবা করলো। ওগো দয়াময়, আর প্রহ্লাদকে সুন্দর করে নাড়ু দিল প্রহ্লাদকে সেবা করবার জন্যে। কি তোমার অপার দৃশ্যটাকে দেখতে পেল, এই যে দৃশ্যটাকে দেখতে পেল, ওই যে দ্বার রক্ষী ছিল সে দেখতে পেল দ্বার রক্ষী ফিরে যাচ্ছে। এমন সময় হিরণ্যকশিপুর বলছে, রক্ষী প্রহ্লাদ মারা গেছে। বলছে প্রহ্লাদ মারা গেছে কিনা বলতে পারবো না, তবে আজ থেকে আমি এ চাকরি করব না, আমি চলে যাচ্ছি। তোমার কি হয়েছে, তুমি চলে যাচ্ছ? আজকের আমি ভগবানের দেখা পেয়েছি। রক্ষী, তুমি কি বলছো? হ্যাঁ, আমি ভগবানের দর্শন পেয়েছি। যে বিষের নাড়ুগুলো তুমি পাঠিয়েছিলে, সেই বিষের নাড়ুগুলো ভগবান নিজে সেবা করেছে, আর প্রহ্লাদকে সুন্দর করে নাড়ু দিয়েছে, আমি নিজের চোখে দেখেছি। তবে ভগবান প্রহ্লাদের জন্য আজ যখন আমি ভগবানের দেখা পেয়েছি, এমন চাকরি করব না গো, এমন চাকরি করব না গো, এমন চাকরি করব না, এমন চাকরি করব না গো, চলে যাব অনেক দূরে, এমন চাকরি করব না গো, আমি চলে যাব অনেক দূরে, এমন চাকরি করব না গো। পিতা ক্রোধে
প্রহল্লাদের দুটি হাত ধরে টানতে টানতে নিয়ে এলো, বলছে দেখো যত বড় হাতি আছে হাতি শালায় হাতি নিয়ে এসো, সেই হাতির তলায় প্রহল্লাদকে রাখবো, আর হাতিগুলো প্রহল্লাদের উপরে পদ চরণ দেবে আর প্রহল্লাদ মারা যাবে। সমস্ত হাতিগুলোকে নিয়ে এলো আর একটা একটা করে সমস্ত হাতিগুলো প্রহল্লাদের উপরে চরণগুলো চাপাচ্ছে। প্রহল্লাদ ওহু করছে, কিন্তু প্রহল্লাদ মরল না। প্রহল্লাদের মৃত্যু হলো না। বাবা তখন ভেবেছে কি যে প্রহল্লাদ বুঝি মরে গেছে, দেখছে প্রহল্লাদকে মরছে না। এইবার বাবা একটি কাজ করেছে, সবাইকে বলে দিল শোনো, আমাদের যে এই যে পুকুরটা রয়েছে এই পুকুরে একটি খুঁটি নিয়ে তোমরা সবাই মিলে খুঁটিটা পুকুরের মধ্যে গেড়ে ফেলো আর প্রহল্লাদকে খুঁটির মধ্যে বন্ধন করো জলের মধ্যে। দেখেন একটা খুঁটি গেড়েছে পুকুরে, প্রহল্লাদকে তলা দিয়ে বেঁধেছে সুন্দর করে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে গেল। সবাই ভেবেছে প্রহল্লাদ মরে গেছে, কিন্তু না। কেমন করে মরবে? সে যে কৃষ্ণ ভক্ত, সে যে গোবিন্দ ভক্ত। মা গঙ্গা যে প্রহল্লাদকে কোলে করে বসিয়ে রেখেছে। মায়া মা। আরে এমন সময় মা বলছে কি, আমার প্রহল্লাদ বুঝি আর নেই, আমার প্রহল্লাদ বুঝি আর নেই। মা মা কাউকে কিছু না বলে কয়াধু দেবী ছুটতে ছুটতে এসে বলছে প্রহল্লাদ, ওরে প্রহল্লাদ। তখন মা ওই পুকুরের কাছে এসে মা বলছে, ওই জলকে মা কেঁদে কেঁদে বলছে কি, আমার প্রহল্লাদ বুঝি মারা গেছে। মা কাঁদতে কাঁদতে বলছে, বলে রে যমুনা হারালাম ভাবনা, কোথা গেলে পাবো সবই যে হারালাম। বল রে যমুনা হারালাম ভাবনা, কোথা গেলে পাবো দেখা সবই যে হারালাম। যাই রে ভেসে সোনার কমল, ওই দূরে ওই দেখা যায়। যাই রে ভেসে সোনার কমল, ওই দূরে ওই দেখা যায়। বলে রে যমুনা হারালে ভাবনা, কোথা গেলে পাবো দেখা সবই যে হারালাম। কহানিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। ও মা, প্রহল্লাদ কি হলো? প্রহল্লাদের মৃত্যু হলো না। আর প্রহল্লাদ তখন হিরণ্যকশিপুর বলছে, যাও প্রহল্লাদকে যে জলের মধ্যে চুবিয়ে রেখেছিলে, প্রহল্লাদ মারা গেছে। যেই না খুঁটিটা তুলেছে, প্রহল্লাদ খুঁটি থেকে উঠে পড়ে কি বলছে, মুখে হরি হরি বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, হরি হরি বলেছে, নিরানন্দ দূরে গেছে, হরি হরি বলেছে। আর নিরানন্দ দূরে গেছে, হরি হরি বলেছে। প্রহল্লাদ মরেনি। পিতা বলছে ঠিক আছে, একের পর এক সাজা দিয়েছি, প্রহল্লাদ যখন মরেনি এইবার প্রহল্লাদকে মরতে হবে। পিতাকে বলল, রক্ষী প্রহরী সবাইকে বলল কি, তোমরা উনুনে একটা বড় করে গরম তেল বসাও, ওই তেলটা যত অগ্নিদগ্ধ হয়ে ফুটবে, আর ওই ফুটন্ত তেলে আমি আমার প্রহল্লাদকে চোবাবো। আর ফুটন্ত তেলে প্রহল্লাদকে চুবিয়ে দিল।
প্রহ্লাদ একটু কাঁদেনি, একটু কাঁদেনি প্রহ্লাদ। যেই না প্রহ্লাদকে ফুটন্ত তেলের মধ্যে সবাই ফেলে দিল, প্রহ্লাদ হাসছে। আর হাসতে হাসতে প্রহ্লাদ বলছে কি, হরি হরি বলে সে, হরি হরি বলে সে, আর প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে সে, ওরা প্রেমানন্দে বলে সে, হরি হরি বলে সে, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলে সে। কোন দাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। ও মা, প্রহ্লাদ তখনও মরেনি। অগ্নিদেব প্রহ্লাদ কেমন করে মরবে? অগ্নিদেব তো প্রহ্লাদকে কোলে তুলে নিয়েছে, আর প্রহ্লাদ অগ্নিদেবের কোলে বসে হরি বলছে, হরি বলছে। আর হিরণ্যকশিপু রেগে গেছে। হিরণ্যকশিপু রেগে গিয়ে বলছে, প্রহ্লাদ প্রহ্লাদ ওকে আমার কাছে দাও। প্রহ্লাদের হাতটা ধরে বলছে, প্রহ্লাদ এইবার বল তো প্রহ্লাদ, আমি কোথায় গেলে তোর হরির দেখা পাবো? বল তোর হরি কোথায়? পিতা, তুমি আমার হরিকে দেখবে। আমার হরি সর্বস্থানে রয়েছে, যেখানে দেখতে পাবে আমার হরি রয়েছে। কি বলি প্রহ্লাদ? আমি যেখানে দেখতে পাবো হরি আছে। সম্মুখে দেখতে পেলো একটা ফুটি স্তম্ভ। বলছে, ওই ফুটিক স্তম্ভর মধ্যে কি তোর হরি রয়েছে? হ্যাঁ পিতা, হ্যাঁ, ওই ফুটিক স্তম্ভর মধ্যে আমার হরি রয়েছে। প্রহ্লাদ, তোর ফুটিক স্তম্ভর মধ্যে যদি হরি থাকে তাহলে আমি হরিকে শেষ করে ফেলবো। আর যেই না ফুটিক স্তম্ভটা দেখতে পেয়েছে, হিরণ্যকশিপুর গদা নিয়ে ওই ফুটিক স্তম্ভে মেরেছে। আর ফুটিক স্তম্ভে মারার সঙ্গে সঙ্গে বিষণ্ণ আকার মূর্তি ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে, কি করেছে? নরসিংহ রূপ ধারণ করে অর্ধেকটা নর আর অর্ধেকটা নারী রূপ ধারণ করে, নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুরকে কোলের মধ্যে বসিয়েছে। বলছে, তখনও হিরণ্যকশিপুর বলছে, আমি তো মরবো না, কারণ আমাকে ব্রহ্মা বর দিয়েছিল আমি সকালেও মরবো না, বিকালেও মরবো না, রাত্রিতেও মরবো না, মানুষের হাতে মরবো না, নারীর হাতে মরবো না, জলেও মরবো না, উঁচুতে মরবো না। ভগবান বলছে, কোথাও মরতে হবে না। এটা রাতও নয় আর দিনও নয়, এটা সকালও নয় আর বিকালও নয়, এটা জলও নয় আর মাটিও নয়। কি করেছে? নরসিংহ রূপ ধারণ করে উরুর উপরে বসিয়ে হিরণ্যকশিপুরকে বধ করেছে। আর সেই দৃশ্য দেখে সবাই ভয়ে ভীতু হয়ে পালিয়ে যাচ্ছে। কেউ ভগবানকে দেখে, ভগবান এমন একটি রূপ ধারণ করেছে, ভগবানের কাছে আর কেউ যাচ্ছে না। তখন প্রহ্লাদ, সবাই ভয় পেয়ে পালিয়ে গেল, প্রহ্লাদ পালিয়ে গেল না। তখন ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে কি, হরি আয় রে আয় রে আমার কোলে, আয় রে আয় রে আমার কোলে, আই প্রহ্লাদ আমার কোলে, আয় প্রহ্লাদ আমার কোলে। এমন একটি রূপ ধারণ করেছিল, লক্ষ্মী দেবীও চিনতে পারেনি, নারদ মুনিও চিনতে পারেনি যে উনি ভগবান। সেই দিন হিরণ্যকশিপুরকে বধ করেছিল, সবাই ভয়ে পালিয়ে গেছিল, কিন্তু প্রহ্লাদ ভক্ত ভয়ে পালিয়ে যায়নি। প্রহ্লাদ নিশ্চয়ই বুঝে নিয়েছে, সর্বদা সর্বস্থানে যদি আমার হরি থাকে, ওই ফুটিক স্তম্ভর কাছে আমার হরি ছিল। তাই তো প্রহ্লাদ হরির কোলে উঠে পড়লো। তখন কি হলো? সবাই মিলে বাহু তুলে তালি, ওরে ভক্ত ও ভগবানের মিলন হইল, ও ভক্ত ভগবানের মিলন হইল, আরে ভক্ত ও ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো, প্রেমানন্দে ভক্তগণে হরি হরি বলো, প্রেমানন্দে ভক্ত। ভক্তগণে হরি হরি বলো, একবার প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলো। ওমা, সবাই মিলে তালি, সবাই মিলে। ওরে এইখানে রাখিলাম আমার গানের লহরি, এইখানে রাখিলাম আমার গানের লহরি, আরে এইখানে রাখিলাম আমার গানের লহরি, এইখানে রাখিলাম আমার গানের লহরি। আর মাতৃ ভক্ত সবাই মিলে বলুন হরি হরি, আর মাতৃভক্ত সবাই মিলে বলুন হরি হরি, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।